ফেসবুকে গত কয়েক বছরে আপনি কাকে লাইক দিয়েছেন বা কি সার্চ করেছেন সব তথ্য কিন্তু এক জায়গায় জমা আছে। জানেন সেটা কোথায়? মোবাইলে এই সেটিংসটি ওপেন করলে আপনি পেয়ে যাবেন আপনার যাবতীয় ফেসবুক অ্যাক্টিভিটির হিসেব। তো চলুন আর দেরি না করে সেই সেটিংসটি দেখে আসি। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করবেন। তো চলুন আমরা এখন প্র্যাকটিক্যালি সেটিংসটি দেখে আসি। তো ফার্স্টে আপনারা ফেসবুকে চলে আসবেন। তো ফেসবুকে চলে আসার পর আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন। তো আপনাদের প্রোফাইলে ক্লিক করার পর একদম প্রোফাইলের উপরে দেখেন একটি 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে আসার পর স্ক্রল করে নিচে যাবেন। তো নিচে যাওয়ার পর দেখেন অ্যাক্টিভিটি লক একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের আরেকটি স্টেপে নিয়ে আসবে। তো এখানে আসার পর একদম প্রথমেই দেখেন ইওর ফেসবুক অ্যাক্টিভিটি নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে আসার পর দেখেন আপনারা নিচে কিছু অপশন আসছে। তো প্রথমে যেটা আসছে এটা হচ্ছে কমেন্টস এন্ড রিকোয়েস্ট। তো এখানে ম্যানেজ কমেন্ট এন্ড রিকোয়েস্ট এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করে আপনি এতদিন ধরে আপনি কাকে লাইক করেছেন এবং আপনাকে কে লাইক করেছে সেই হিস্ট্রিটা এখানে দেখতে পারবেন। তো সাপোজ আমি একটা আপনাদের দেখাচ্ছি, এটার উপরে একটা ক্লিক করি। তো তো এখানে যতগুলো অপশন দেখতেছেন সবগুলো অপশনেই আপনার আমি কাকে লাইক করছি এবং কে আমার প্রোফাইলে লাইক করছে, কমেন্ট করছে ইত্যাদি এগুলো করছে, এগুলো হিস্টোরি এখানে লাইক কমেন্টস এন্ড রিকোয়েস্টে দেখতে পারবো। তো দ্বিতীয় যে অপশনটা আসছে পোস্ট, এখানে ম্যানেজ পোস্টে ক্লিক করলে তো পোস্টের যে অপশনটা আসছে এটা কিন্তু অনেক 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 গুরুত্বপূর্ণ। কারণ এখানে আপনার একটা ফেসবুকে ভিডিও আপলোড করছেন এবং কে কে আপনার ভিডিওটা দেখছে এগুলো কিন্তু এখানে ভিউতে গেলে দেখা যায় না। তো এটা কিন্তু আপনার পোস্টের মাধ্যমে আপনি দেখতে পারবেন। তো আমি যতগুলো ভিডিও ছাড়ছি কোন ভিডিওগুলো দেখছে তার হিস্ট্রিগুলো কিন্তু এখানে আমি দেখতেছি, সব হিস্ট্রিগুলো কিন্তু এখানে দেখতে পারবেন পোস্টের ভিতরে গিয়ে। তো দ্বিতীয় নম্বরে যেটা আছে অ্যাক্টিভিটি ইউর ট্যাগ ইন। তো আমাকে কারা ট্যাগ করছে সেই হিস্ট্রিটা কিন্তু এখানে আমি দেখতে পারবো। তো আমি চাইলে এখান থেকে এই খালি ঘরটা পূরণ করে এইভাবে খালি ঘর পূরণ করে আমি কিন্তু রিমুভ ট্যাগ এখানে ক্লিক করে আমি কিন্তু এই ট্যাগটা রিমুভ করে দিতে পারবো। আপনারাও চাইলে কিন্তু এগুলো এই কাজগুলো করতে পারবেন। তো আমি বেগে চলে গেলাম। তো নিচে যে অপশনগুলো আছে আপনারা নিজে এক এক করে দেখে নেবেন কোনটা কি। সবগুলো দেখতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন।